গুয়াহাটিতে একটু বৃষ্টি হলে হাই রোডের অবস্থা দেখুন, এই কারণেই সরকারি সব ছুটি ঘোষণা হয়। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে সোমবারের সকালে চলে আসলাম নতুন একটা ব্লগে। আমি সুরভি। এই যে এখন ছেলে কলেজ যাবে, তার ভাতটা রেডি করছি। তরকারিগুলো ডালটা ওখানে পরে ফ্যানের হাওয়ায় জুড়াতে দিয়ে এসছি। এখন ভাতটা বাড়ি নিয়ে ছেলের ভাতটা জুড়াতে দিই, বড় থালাতেই দিয়েছি। দেরি হয়ে গেছে বলছে, স্নান করে আসলো। চলুন ভাতটা ঠান্ডা করতে দিই। সারাদিন আপনারা দেখতে থাকুন এই নিয়ে একটা ব্লগ। আশা করি আপনাদের ভালোই লাগবে। ওয়েদারটা আজকে মোটামুটি এখনো বৃষ্টি হয়নি, আবার রোদও উঠেনি দেখছি। চলুন, এখন সারাদিনের ব্যাপার, এখন রোদ বৃষ্টি কখন আসে এখানে বোঝা তো যায় না। চলুন আগে সবার আগে ছেলের ভাতটা জুড়াতে দিয়ে আসি। ডাল তরকারি আগেই জুড়াতে দিচ্ছি, আবার দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এবার তো রান্না বান্না বসাতে হবে। তাই এই যে সবজি কাটতে বসে পড়েছি। বেশি কিছু রান্না করবো না, আলুগুলো নিয়ে ভাবছি মাছের ঝোল বানাবো। ছেলে তো খেয়ে কলেজ চলেই গেছে, তাই আর কি রান্না করবো, আবার সে দেখবো সে রাত্রিবেলায়। তাই ভাবছি যে মাছগুলো আছে নষ্ট হয়ে যাবে, নিজের জন্য রান্না করতে ভালো লাগে না জানেন। তাই ভাবছি মাছের আলু দিয়ে ঝোল বানাই। তাই এই যে যাও বাবা, সবজি কাটতে বসে পড়েছি। আজকে অন্যদিন স্নান হয়ে যায়, বাড়ির সমস্ত কাজ, ঠাকুর পুজো, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে যায়। আজকে যে লেট হয়ে গেল নিয়ে সমস্ত কিছু লেট, সবজি পাতিও শেষ, সেইভাবে সবজি নেই। দেখি সন্ধ্যেবেলা বাজার দিকে যেতে হবে। চলুন আপাতত এখন আলু দিয়ে, আলু রয়েছে প্রচুর, নিজে খাবো তো আর টেনশন নাই। আর আপনাদের দাদা এখন যদি ট্রেন টাইমে থাকে তাহলে দুপুরে এসে খাবে, না হলে লেট হলে তো আর দুপুরে ভাত খাবে না। তারপর রান্না করবো দুনিয়া, তারপরে আবার যদি না আসে তাহলে আবার কি হবে, মানে লেট হয় যদি ট্রেন আসতে। ওই জন্যে রাত্রি ভাবছি কিছু সবজি ফবজি বাজার করতে লাগবে। এখন আপাতত মাছের ঝোলটাই করি। তাই এই যে মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। সবজি কাটা কমপ্লিট, এবার হবে মাছের ঝোল। এই যে আগে কড়াইটা গরম করতে দিয়েছিলাম, একদম গরম হয়ে গেছে জানেন। মাছটা নুন হলুদ মাছে মাছটা ভাজতে দিই। ব্রেকফাস্টে বাসন ধুইনি, আজকে আমার লেট হয়েছে তো, তাই সবেতেই লেট হচ্ছে জানেন। এই যে এখন রান্নাঘরে মাছ ভাজতে বসে এসেছি, এসে এখন বিছানা তুলতে এসেছি। সকাল থেকে বিছানা তোলার সময় পাইনি। মশারি তোলা, বিছানা তোলা, সংসারে কম কাজ। আজকে আমার কি হয়েছে কি জানি, এত বেলা হয়ে গেল, নিজেরও স্নান হয় না, ঠাকুর কিচ্ছু হয়নি জানেন। কোনোদিন স্নান ফান সব কমপ্লিট হয়ে যায় সংসারের কাজকর্ম, আজকে আমার কিচ্ছু একটা কাজ হয়নি। বিছানার চাদরটা চেঞ্জ করে ঝাঁট পোছা করি, একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। যেদিন লেট হয় না সেদিনে সব কাজে লেট হয়ে যায়, টাইম আর তুলাতে পারি না, অনেকটা দেরি হয়ে গেছে জানেন। কালকে জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো এখনো শুকায়নি কাল থেকে, আবার আজকে একটাতে বেড দেওয়া, সমস্ত কিছু হয়ে গেল। আপনাদের দাদা আসবে, সে এখন 7-8 দিনের জামা কাপড় আছে তার, সেসব কাছাকাছি হবে। আজকে তো আর কাঁচা হবে না, আজকে আর কখন এসে ঢুকবে, কখন কাচবো। ওয়াশ মেশিনে কেচেছিলে শুকিয়ে, দেখি ওগুলো যদি আজকে শুকিয়ে যায় তাহলে বাকিগুলো আজকে আনা, এই ঘরের সমস্ত কিছু আজকে কেচে দেবো। চলো আমি বিছানাটা করে ঝাট পোছাটা করি। আজ যখন কাজে লাগবো ভেবেছি, একদম পুরো দমে কাজ শুরু করেছি সকাল থেকে। এই যে এখন ভাবছি ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করব। এই যে দেখুন চারিদিকে ক্যাবিনেটগুলোর কি অবস্থা হয়ে আছে, ধুলোতে নোংরাতে। ওগুলো সব পরিষ্কার করব। কদিন যাবত করব করব করে শরীর দিচ্ছিল না বলে আর করা হয়ে ওঠেনি। যাক রান্নাটা কমপ্লিট হলো, ওই তো ওই রান্না করলাম, আর কিছু রান্না করিনি। এবার যা করা রাতে করব, ঘরটা একবার পরিষ্কার করতে লাগি। আজকে যখন চান করতে লেট হয়েছে, সুতরাং আজ সমস্ত কাজ কমপ্লিট করে তবেই স্নান করব। দেখেন পুরো ঝাঁ চকচকে বালিয়ে ফেললাম, সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিলাম, একদম সুন্দর করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। অনেকক্ষণ টাইম লাগলো, বাপরে। এবার স্নানটা করে আসি। এই যে পেঁচার পলিথিন নিয়ে বসে পড়েছি। আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার, আপনাদের দাদা আমার জন্য নাকি সারপ্রাইজ এনেছে। দেখেছেন প্যাকেটের পর প্যাকেট, ওই যে খুললাম দেরি হবে বলে প্যাকেটগুলো মুখগুলো আগেই খুলে নিলাম। অবশ্য আমি অল্প দেখিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর আগে, সারপ্রাইজ জিনিসগুলো কোথাও আপনাদেরকে দেরি মানে ধৈর্য ধরে।
ওহো, জানেনই তো গুয়াহাটিতে আমরা পাওয়া যায় না, তাই এই যে আপনাদের দাদা যেখানে গিয়েছিল অফিসের কাজে, সেখান থেকে বাপরে গন্ধরাজ লেবু আর আমরা নিয়ে এসেছি। সাইজটা শুধু দেখুন আপনারা, আমি তো এই জীবনের প্রথম এত বড় গন্ধরাজ লেবু দেখলাম। গুয়াহাটিতে গন্ধরাজ লেবু জানেন তো পাওয়া যায় না, এই এত বড় বড়। ভেবেছিলাম এবছর আমরা খাওয়াই হবে না, কারণ প্রতিবার মা আসে নিয়ে আসে গাছের আমরা। এবছর তো মা আসতে পারেনি হাত ভেঙে যাওয়ার জন্য। যাক, ভগবান কপালে লিখেছে আর কি। বেঙ্গলে যখন গেলাম তখন আমরা ছিল না, আমরা মনটা চাইছিল, গুয়াহাটিতে তো পাওয়াই যায় না। যাক, আপনাদের দাদা আমরা এনে দিয়েছে, এখন আমার ছেলের আর আমার ডেলি এখন ডাল খাওয়া হবে। আর এই যে গন্ধরাজ লেবু, আমার জীবনের প্রথম আমি এত বড় গন্ধরাজ লেবু দেখলাম, বাপরে বাপ। এই দুটো তাও ঠিকই আছে, এরকম না দেখে মানে ইয়ে হয়েছে, কিন্তু এত বড় সাইজ আমার হাতে ধরছে না। আমি তো দেখে পুরো আয়াম তো অবাক যে এত বড় গন্ধরাজ লেবু হয়, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এইখানে সবজিওয়ালা একবার এনে দিয়েছিল, কিন্তু সেগুলো এমনি লেবুর মতো লম্বা লম্বা টাইপের ছিল, কিন্তু এত সুন্দর সেন্ট এবং প্রচুর রসও হবে। যাক, আমাদের মা ছেলের ভালো খাওয়া হবে গন্ধরাজ লেবু। আমরা এই আমরাগুলো দিয়ে কি কি খাওয়া যায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন এগুলো এখন গুছিয়ে বাগিয়ে রাখি। আর এনেছে চিপস বিস্কিট, এগুলো এনেছে, এগুলো দেখাইয়ে লাভ নেই, বাড়ির জন্য নিয়ে এসেছে। এখন এগুলো এই দুটো পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি, এটাই হচ্ছে বড় কথা। চলুন এগুলো ধুয়ে ধারে ঢুকিয়ে রাখি। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে এই যে আমার এখানের অবস্থাটা দেখুন। শুভ রাত্রি বন্ধুরা, চলে আসলাম রাতের খাওয়া দাওয়া নিয়ে। আজকে দেখুন আপনাদের দাদা বাড়িতে এসছে, সে কারণে এই যে 3 থালা ভাত বেড়ে নিয়েছি। আর আপনাদের দাদা জাস্ট বাড়ি ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়েছে, একদম নন স্টপ এত বৃষ্টি হচ্ছে আজকে, মানে বলার কথা না। নিয়ে এই বৃষ্টি ওয়েদারে আমাদের তো খাওয়া দাওয়া কদিন ধরে কেমন চলছিল দেখলেন। নিয়ে বৃষ্টিতে কি রান্না করব নিয়ে আপনাদের দাদাই বললো যে বৃষ্টিতে ভালো জমবে, আজকে যেটা বলছি সেটা রান্না করো। সেটাই আজকে হচ্ছে আমাদের ষষ্ঠবার রাত্রেবেলা। এই যে দেখেছেন লাল লাল একদম চিকেন কারি, আজকে অবশ্য আলু দিয়েই বানিয়েছি। গরম গরম বৃষ্টির দিনে আলু দিয়ে একটু ঝোলঝোল টাইপের এই কারিটা ভালোই লাগবে খেতে। আর ওই যে আপনাদের দাদা গন্ধরাজ লেবু এনেছিল, সেই লেবু নিয়ে নিলাম। আর স্যালাডে আছে পেঁয়াজ। এই হচ্ছে আমাদের রাতের জমজমাটি মেনু। চলুন আমরা রাতের খাওয়াটা এনজয় করি। আর আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আপনাদের মেনুই বা কি? আমাদের তো আজকে গরম গরম চিকেন কারি আর ভাত। রুটি হলে আর একটু ভালো হতো, কিন্তু দেখলাম যে না, রুটি করতে গেলে আমারই ঝামেলা, আমাকেই রান্নাঘরে বেশিক্ষণ থেকে রুটিটা বানাতে হবে। আর ভাত করলে কি হবে, একবারে চট করে মাংস রান্না করতে করতে ভাতটা হয়ে যাবে। আর রুটি করা মানে তো জানেনই যে আমাকে একটি একটি করে বানিয়ে খাবার টেবিলে এনে সার্ভ করতে হয়। সেই কারণে এই ভাত আর চিকেন কারি। চলুন আমরা খাওয়া দাওয়া করি আজকে রাতের খাবারটা। আবার দেখা হবে অন্য ভিডিও।